প্রফিট রিলেশনশিপ বা বিইপি চ্যাপ্টার নামে আমরা জানি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটা খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। আজকে নতুন একটি অঙ্ক নিয়ে আলোচনা করতেছি। এখানে সেলস দেওয়া আছে 10 লাখ টাকা, পিভি রেশিও, প্রফিট ভলিউম রেশিও 40%, প্রফিট ভলিউম রেশিও আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও একই কথা, এমএস রেশিও, মার্জিন অফ সেফটি রেশিও 25%। আমাদের এখানে চাওয়া হয়েছে ফাইন্ড আউট বিইপি ইন টাকা, মানে ব্রেক ইভেন পয়েন্ট বা ব্রেক ইভেন সেলস, ভেরিয়েবল কস্ট, অ্যান্ড 3 নম্বরে চাওয়া হয়েছে প্রফিট। তো আমাদের পার্ট বিতে এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। ন্যাশনাল ইউনিভার্সিটির আগেও কয়েকবার এই অঙ্কটা এসেছে। তো এখানে বিইপি ইন টাকা চাওয়া হয়েছে। বিইপি ইন টাকা এখানে অনেক সুন্দর। বিইপি টাকা বের করার জন্য কয়েকটি সূত্র আছে। এর মধ্যে হচ্ছে ফিক্সড কস্টকে কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা বা পিভি রেশিও দ্বারা যদি ভাগ করি তাহলে আমার বিইপি টাকা বের হয়। তো এখানে আমাদের সেলস দেওয়া আছে বাট ফিক্সড কস্ট দেওয়া নেই। তো ফিক্সড কস্ট যদি না থাকে আমরা এখানে বিইপি রেশিও বের করতে পারি। অঙ্কে যে তথ্য আছে সেই তথ্য দ্বারা বিইপি রেশিও বের করতে হয়। সবসময় আমরা জানি 100% হচ্ছে সেলস। 100% থেকে যদি এমএস রেশিওটা বাদ দেই তাহলে আমার বের হয় বিইপি রেশিও। এখানে সেলস ধরবো আমরা 100% আর এমএস রেশিও দেওয়া আছে 25%। 100% থেকে 25% বাদ দিলে 75% থাকে, এটা হচ্ছে আমার বিইপি রেশিও। এখন সেলসের সাথে যদি 75% গুণ দিই তাহলে বিইপি টাকা বের হয়। এই জন্য আমরা রিকোয়ার্ড ওয়ানে লিখেছি বিইপি টাকা সমান সমান সেলস ইন্টু বিইপি রেশিও সমান সমান সেলস প্রশ্নে দেওয়া আছে 10 লাখ টাকা ইন্টু বিইপি রেশিও, এই যে আমরা ওয়ার্কিং করে বের করছি 75%। 10 লক্ষ টাকাকে 75% দ্বারা গুণ করলে বেরোয় 7,50,000। এটা হচ্ছে বিইপি টাকা। 2 নম্বর রিকোয়ার্ডে চাওয়া হয়েছে ভেরিয়েবল কস্ট। তো ভেরিয়েবল কস্টের জন্য আমরা সাধারণত জানি যে সেলসের সাথে যদি আমরা ভেরিয়েবল কস্ট রেশিও গুণ করি তাহলে আমরা ভেরিয়েবল কস্ট পাবো। এখানে সেলস সবসময়ের জন্য 100%। সেলসকে আমরা 100% ধরে আমরা পিভি রেশিও 40% যদি বিয়োগ করি তাহলে আমার ভিসি রেশিও বের হয়, মানে ভেরিয়েবল কস্ট রেশিও। 100% মাইনাস পিভি রেশিও হচ্ছে 40% সমান সমান 60% থাকে। আমরা সূত্রে লিখছি ভেরিয়েবল কস্ট ইন টাকা সমান সমান সেলস ইন্টু ভিসি রেশিও। ভিসিতে ভেরিয়েবল কস্ট বোঝে, অর্থাৎ ভিতে ভেরিয়েবল, সিতে কস্ট। সেলস হচ্ছে 10 লক্ষ টাকা ইন্টু ভিসি হচ্ছে এই 60%, এটা আমরা এখানে বের করছি। 10 লক্ষর সাথে 60% গুণ করলে বেরোয় 6 লক্ষ টাকা। এটা হচ্ছে আমার রিকোয়ার্ড 2। রিকোয়ার্ড 3-তে চাওয়া হয়েছে প্রফিট ইন টাকা। তো প্রফিট ইন টাকা এটা আরো সহজ। যে প্রফিট বের করতে সাধারণত সেলস থেকে ভেরিয়েবল কস্ট যদি বাদ দেই তাহলে বেরোয় কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি এফসি বাদ দিই তাহলে বের হয় আমার প্রফিট। যেহেতু আমার প্রশ্নে এফসি দেওয়া নাই আমরা বিকল্প সূত্রে যাব। সেলসের সাথে আমরা প্রফিট রেশিও গুণ করব। প্রফিট রেশিও আমরা কিভাবে বের করব? এই পিভি রেশিও এবং এমএস রেশিও এই দুটো যদি গুণ করি তাহলে বেরোয় আমার প্রফিট রেশিও। যার কারণে আমরা লিখছি প্রফিট রেশিও সমান সমান পিভি রেশিও ইন্টু এমএস রেশিও। পিভি হচ্ছে 40%, এমএস হচ্ছে 25%, ওয়াইল টু 10%। এই জন্য আমরা মূল যে রিকোয়ার্ডে চাওয়া হয়েছে প্রফিট ইন টাকা সমান সমান সেলস ইন্টু প্রফিট রেশিও। সেলস হচ্ছে 10 লক্ষ ইন্টু 10% সমান সমান 1 লক্ষ টাকা। এই হচ্ছে প্রফিট। আমার এই কোম্পানির প্রফিট হচ্ছে 1 লক্ষ টাকা।